সেন্সিটিভ বিষয় আজকে একটা অ্যাওয়ার্ড হচ্ছে, কি বলবে এই উদ্যোগ? না, প্রথমে সবার আগে তোমাদেরকে সবাইকে থ্যাঙ্ক দিতে হয় আর কি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি হয়তো এত দূর এগিয়ে আসতে পারতাম না। অনেকগুলো অ্যাওয়ার্ড সেরিমনি হয়ে গেল, তো এই সেক্টরটার অ্যাওয়ার্ড সেরিমনির জন্য অনেক জায়গা থেকে আমরা প্রপোজাল পাচ্ছিলাম, অ্যাডভাইস পাচ্ছিলাম যে মহিলারা এখন বিজনেসে প্রচুর পরিমাণে এন্ট্রি নিয়ে নিয়েছে, তো তাদেরকে কীভাবে একটু বুস্ট আপ করা যায় বা তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া যায়। তো সেই চেষ্টারই আজকে রেজাল্ট আর কি, যে আজকে রেড ক্রাউন করছি এবং বিভিন্ন সেক্টর থেকে ভালো ভালো যারা অ্যাওয়ার্ডি হতে পারে তাদেরকে আজকে নিয়ে এসেছি। কোন কোন সেক্টর থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়? এটা সব আছে, মানে ইন্ডাস্ট্রি থেকে আছে, ইনস্টিটিউট আছে, বেকারি আছে, বিউটি প্রোডাক্ট থেকে আছে, মানে সব রকম, মানে বুটিক থেকে আরম্ভ করে ভালো ভালো বুটিক যারা চালাচ্ছে, এরকম সব সেক্টর থেকে মেয়েরা যেখানে যেখানে পৌঁছাতে পেরেছে আমরাও সেখান থেকে একজন করে দাঁড় করে দিচ্ছি। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট থেকে কি বার্তা দেবে আমাদের যারা যারা আসতে চায়, এরকম ধরনের অনুষ্ঠানের সময় যারা যোগাযোগ করতে চায়, কি বলবে তাদের জন্য? এটা প্রত্যেকবারই বলে থাকি, যেটা হচ্ছে রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে আপনাদের একটু বুস্ট আপ করার দরকার আছে। শুধু আমরা লড়ে যাচ্ছি, সেখানে যদি আপনারা একটু প্রোগ্রাম দেখতে না আসেন বা এই প্রোগ্রামগুলোকে যদি একটু ফলো না করেন, আমরা বারবার বলছি রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ফেসবুক পেজে গিয়ে ফলো করুন এবং সারা বছরের কোথায় কোন কোন প্রোগ্রাম হচ্ছে সেগুলো একটু দেখার চেষ্টা করুন এবং সেখানে অডিয়েন্স আসার চেষ্টা করুন। বিভিন্ন সাজেশন দিন, ভালো লাগলো খারাপ লাগলো আরও কী করে বেটার করা যায়। এবং সবথেকে যেটা দামি সেটা হচ্ছে যে আপনারাও ঠিক করুন যে কে আরও অ্যাওয়ার্ডি হতে পারে। হয়তো আপনি অ্যাওয়ার্ডি হতে পারেন বা আপনার বাড়ির কেউ একজন অ্যাওয়ার্ডি হতে পারে বা আপনার আশেপাশে কেউ একজন অ্যাওয়ার্ডি হতে পারে, সেগুলোও আপনারা আমাদেরকে ইনফর্ম করুন। আমাদের ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আমাদের ইমেল আইডিও আছে, তো সেখানে গিয়ে আপনারাও আপনাদের ডেটাবেসগুলো পাঠান, আমাদের ডেটাবেসটাকে আরও একটু স্ট্রং করে দিন। এবং অনেকে হতেই পারে আমরা এত খোঁজাখুঁজির পরেও হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারছি না, তো আপনাদেরও তো দায়িত্ব থাকে যে তাদেরকেও আমাদের কাছে একটা ডেটাবেসে তৈরি করে দেওয়া। কারণ আজকে ধরুন ডেটাবেস পাঠালেই আপনার যে সিট পাচ্ছে তার ব্যাপার নয়, কিন্তু সে পেতেও তো পারে, এই বছর পেলো না পরের বছরও তো পেতে পারে। কারণ আপনারা ধরুন পাঠানোর পরও আমাদের একটা ছানবিনের ব্যাপার থাকে, আমরা সেই ছানবিনটা তো করতেই থাকি এবং করার পর আমরা সেই ডেটাবেসের উপরে তো প্রোগ্রামগুলো করতেই পারবো এবং তারাও হয়তো অনেকে লাকি ওয়ান হতে পারে যারা অ্যাওয়ার্ডই পেতে পারে। এই জন্য আপনারাও একটু রোল প্লে করুন, একটু আসুন। আর না আসলে তাহলে শুধু যারা অ্যাওয়ার্ডই পাচ্ছে তাদেরকেও একটু বুস্ট আপ করার দরকার আছে, তাই না? থ্যাংক ইউ। ভালো লাগছে আজকে রেড ক্রাউনে অনুষ্ঠানে আসতে পেরে। প্রতি বছরই আমি দেখি যে অভিজিৎ এত সুন্দর সুন্দর বেশ অনেকগুলো ইভেন্ট করে, সেটা আমাকে অনেকবার বলে, কিন্তু এবারে আমার ইচ্ছা ছিলই আসার। এত এই যে সুন্দরভাবে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছে ও, এবং শুধু ওমেন এম্পাওয়ারমেন্ট নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন সাবজেক্টকে মাথায় রেখে ওই ধরনের অ্যাওয়ার্ড শোগুলো করে, খুব ভালো। আপনার নাম আর পরিচয় একটু জানার আছে? আমি অর্পিতা ঘোষ, মিস এশিয়া ইউনিভার্স আইকনিক অ্যান্ড দিস ইজ বেঙ্গল সেন্টার। Principal of KFTI Teachers Training College. I'm a singer. Recently, একটা program আসছে, show. আবার পুরোনো মানুষের সঙ্গে আবার আলাপ হয়েছে, আবার আমরা একসাথে ঘুরতে পারছি, ভীষণ ভালো। অল দ্য ভেরি বেস্ট। এই প্রোগ্রামে এসে কেমন ফিল করছেন, কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। আবার পুরোনো সেই ফ্যাটার্নিটি যাদের সঙ্গে আমরা জুড়ে কাজ করতাম একটা সময়, কালাকার অ্যাওয়ার্ড, ভারত নির্মাণ অ্যাওয়ার্ড, সব এদের সাথে জুড়ে আবার আসতে পেরেছি, আবার কাজ করছি, তো ভীষণ ভালো লাগছে। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু দেম ফর দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ ম্যাম, আমাদের গোটা টিমের পক্ষ থেকে আপনাকে আপনার ফিউচার কাজের জন্য অল দ্য বেস্ট। একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড ইভিনিং। আজ রেড ওয়াইন এন্টারটেনমেন্টের তরফ থেকে রেড ক্রাউন অ্যাওয়ার্ড নামে একটি সুন্দর অ্যাওয়ার্ড শোয়ের আয়োজন করা হয়েছে। আমরা পৌঁছে গেছি সেলিব্রিটি ডিজাইনার রায়কিশোরীর কাছে। আজকের প্রোগ্রামে এসে কেমন লাগলো আর এখানে সম্মানিত হয়ে কেমন লাগলো, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন। খুব ভালো, ভীষণ ভালো। এটা আমার প্রথম রেড ওয়াইনের মানে অনুষ্ঠান অ্যাটেন্ড করা, ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর আয়োজন, মানে রেড ওয়াইন আমি এত বছর ধরে নাম শুনেছি কিন্তু কোনোদিন অ্যাসোসিয়েট হওয়া হয়নি, এবং আমি বলেছিলাম যে আসবো, আমি এসেছি এবং খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ অভিজিৎদা, এরকম একটা এত বড় কর্মকাণ্ড, এত বড় দক্ষযজ্ঞ, এবং এখানে দেখছি আজকে চাঁদের হাট,
এবং সেখানে অভিজিৎ দা, সঞ্জিত দা, প্রত্যেককে ভীষণ ধন্যবাদ। এত মানুষকে একসাথে তলায় নিয়ে এসেছে, খুব ভালো লাগছে এখানে আসতে পারে। আর আপনার নেক্সট আপকামিং কী কী প্রজেক্ট আসতে চলেছে? আপকামিং এখন কিছু নেই, আগামী সপ্তাহে গোয়া ফ্যাশন উইকে যাচ্ছি, ব্যাস এইটুকুনি আপকামিং প্রজেক্ট। থ্যাংক ইউ আমাদের গোটা টিমের পক্ষ থেকে আপনাকে আপনার ফিউচার কাজের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ম্যাডাম, যে কোনো প্রতিষ্ঠানকে একটা শীর্ষ জায়গায় পৌঁছে দিতে অনেক লড়াই থাকে, অনেক স্ট্রাগল থাকে। সেই লড়াইটা পেরিয়ে যখন একটা স্বীকৃতি মেলে, খুব স্বাভাবিকভাবেই সেটা খুব আনন্দের এবং গর্বের। আজকের এই যে রেড ক্রাউনের সিইও অফ আর ওন ডেস্টিনি, আপনি কি সত্যি লক্ষ্যে পৌঁছতে পেরেছেন? স্বপ্নটা কোথায় ছিল এবং আজকের ফিলিংসটা? স্বপ্ন বলতে একটা ছোট ঘরে আমার নাচের ক্লাস আমি খুলেছিলাম আজ থেকে 27-28 বছর আগে। এখন কলকাতার বুকে আমার 3টে ডান্স স্কুল, 300-র উপরে আমার স্টুডেন্ট, এবং আমার একটা ইউনিসেক্স পার্লার চেন আমি করতে পেরেছি। তো এখানে এসে সাফল্য বলতে এটাই, নিজে তো স্বাবলম্বী হয়েছি এবং আমার কিছু অনেক এমপ্লয়িজ তৈরি হয়েছে যাদেরকে আমি আজকে যাদের সংসার চালাতে, যাদের রোজগারের মানে মালিক হতে পেরেছি আমি, যাদের মাসের শেষে তারা আমার মুখের দিকে তাকিয়ে থাকে, যাদের রোজগারের অনেকটা আমি পথ করে দিতে পেরেছি, এটা আমার সাফল্য। এবং আজকে রেড ক্রাউন আমাকে এত গুণী ব্যক্তিদের পাশে নিয়ে এসছেন, যার হাত ধরে এসছি অভিজিৎ দা, ওনাকে ধন্যবাদ জানাই। এটা তো সাফল্যই, একটি নাচের স্কুল থেকে এত জায়গায় তৈরি করতে পেরেছি, এত স্টুডেন্ট তৈরি করতে পেরেছি, এবং আমাকে দেখে আরও যারা আমার মতো ছোট শিল্পী, ছোট ব্যবসায়ী আছে, তারা আমাকে দেখে আরও তাদের কাজ করার সাহস পাবে। আমাকে দেখে তারা আমার মতো এগিয়ে যাওয়ার সাহস পাবে, এটাই আমার কাছে পাওয়া। আমার নাম তোরা দি। কেমন লাগছে? দারুণ লাগছে, ভাষায় প্রকাশ করে না। বিশেষ করে মহিলাদের জন্য এতটা দেওয়া, উৎসাহিত করা, এটা খুব ভালো লাগে। আপনার মধ্যে চেষ্টা ছিল, উদ্যম ছিল, এবং সবচেয়ে বড় কথা একটা স্বপ্ন দেখার ছিল। আজকে এই পুরস্কার, সেটাকে কি একটা আলাদা স্বীকৃতি দিল? অবশ্যই এটা একটা অনেক বড় স্বীকৃতি উদ্বুদ্ধ করার জন্য সেই ইচ্ছে বা চেষ্টাটা তো ছিল, একটা মানুষের মধ্যে আসে এবং সেটাকে আরও এগিয়ে দেওয়ার জন্য এই ধরনের খুবই প্রশংসনীয়। কোন সেক্টর নিয়ে আপনার কাজ ছিল, এটা যদি একটু বলেন। আমার কাজ ফুড সেক্টর নিয়ে, বিশেষ করে কনফেকশনারি বেকারি বানানো, সেটা একটা বৈশিষ্ট্য আমাদের কাজের মধ্যে। আপনার নামটাই? আমার নাম সুমিত সুপ্রিয়া। মহিলাদের যে এনকারেজ করছে, আপনি এটা কি করে দেখছেন? দারুণ ব্যাপার, মহিলাদের মার্কেট থেকে এনকারেজ করছে, মার্কেট থেকে উন্মেষ ঘটাচ্ছে, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। অভিজিৎকে আমি বহুদিন ধরে চিনি, আর ও আরও উন্নতি করে পেয়ে যেতে চাই। গানটি আপনাদের জন্য, আপনারা যারা আমার জনদেবতা, আপনাদের জন্য আমরা যে দাঁড়িয়ে থাকতে পারি, বেঁচে থাকতে পারি, আমাদের এক্সিস্টেন্সকে আমরা সেলিব্রেট করতে পারি, তাই আপনাদের জন্য, আপনাদের মধ্যে সেই দেবতা আছে। জীবন মরণ সুখ দুঃখ নিয়ে বক্ষে ধরিব জরায় চরণ ধরিতে দিও গো আমার নিও না সরা